আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু ফায়ার ফাইটার পদে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আপনার রাজস্ব খাতভুক্ত নিয়োগ। কিন্তু বাংলাদেশ থেকে 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। নিয়োগটা এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে, এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ। মাত্র যদি আপনারা এসএসসি বা মাধ্যমিক পাশ হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই ফায়ার ফাইটার মূলত কাজ কি, তারা কিভাবে কাজ পরিচালনা করে থাকে, তাদের কাজের ধরনটা কি একটু বলে দেবেন, তাহলে একটু ভালো হয়। আজকের আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার পদের মূলত কি কাজ করে থাকে, তাদের কাজের পরিধি, ধরন এবং সকল বিষয়। যেহেতু এটা হলো রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমার হাতে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা আবেদন শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে আবেদন শুরু, যা দীর্ঘ 1 মাস আবেদন চলবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার পদে কিন্তু 50টি শূন্যপদ, যেটা 58 নাম্বার গ্রেডের নিয়োগটা। এখন অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন যে ভাই আমি আবেদন করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে এই কাজটা সংক্রান্ত যদি একটু ধারণা দিতেন তাহলে ভালো হতো। সেই বিষয়ে আজকে কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আজকে ভিডিওটা আমি সম্পূর্ণভাবে ফায়ার ফাইটারের কাজ সংক্রান্তভাবে সকলভাবে বিশেষণভাবে আলোচনা করার চেষ্টা করব এবং সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। এখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেকদিন পর একটা নিয়োগ দিয়েছে, আপনারা 50টি শূন্যপদ। এখন একজন ফায়ার ফাইটারের মূলত কাজ কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। একজন ফায়ার ফাইটার মূলত কাজ হলো আগুনের প্রতি সাড়া দেওয়া। মানে কখন যদি আপনার, যেহেতু আপনার পোস্টিংটা থাকবে হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মানে চট্টগ্রাম বন্দরে পোস্টিংটা থাকবে, ওইখানে বাংলাদেশ থেকে বাহিরে গুরুত্বপূর্ণ পণ্য, পোশাক পণ্য থেকে সকল পণ্য সামগ্রী কিন্তু আমদানি এবং রপ্তানি করা হয়। সেই ক্ষেত্রে ওইখানে কিন্তু ফায়ারটা খুব জরুরি। তাই এখানে বলছে যে আগুনের প্রতি আপনার সাড়া দিতে হবে। যেখানে আপনার বন্দর বা কোথাও যদি আগুন লেগে থাকে, সেই ক্ষেত্রে সেটা যদি দ্রুত সেইখানে গিয়ে সেটার ব্যবস্থা করতে হবে। মানে কোনো জায়গায় আগুন লাগলে প্রথমে ফায়ার ফাইটারকে ডাকা হয়, ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং আপনার যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয় তাদের উদ্ধার করতে হয়। মানে যখন ধরেন, যদি উদাহরণস্বরূপ আপনি চট্টগ্রাম বন্দরে তো আপনি পোস্টিংটা হবে, সেই ক্ষেত্রে ওইখানে যদি কোনো কারণে আগুন লেগে যায়, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু এই ফায়ার ফাইটাররা প্রথমে সেখানে যাবে, গিয়া আগুন ওইটা নিয়ন্ত্রণে আসবে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে পাঠানো, এবং আগুন যতক্ষণ নিয়ন্ত্রণ না আসবে তখন পানির মাধ্যমে কিভাবে আগুনটা নিবানো যায় এই সব কাজ কিন্তু করবে ফায়ার ফাইটাররা। এখানে শুধু বলছে যে দলীয় কর্মীরা শুধু আগুন নেবানো নয়, বিভিন্ন উদ্ধার কাজে অংশগ্রহণ করতে হবে। উদাহরণস্বরূপ যেহেতু নৌপথ, ওইখানে একটা নৌ দুর্ঘটনা ঘটলো, তখন কিন্তু সেইখানে যেতে হবে। এবং সেখানে একটা ধরেন অন্য কোনো একটা দুর্ঘটনা ঘটলো, সেইখানে গিয়ে কিন্তু কার্য পরিচালনা করতে হবে। এখানে বলছে যে আগুনের বিরুদ্ধে সতর্ক অবলম্বন করতে হবে। আপনি আগুন নিভাতে যাবেন, কিন্তু আপনার কি করতে হবে, আপনার সতর্কতা, আপনি নিজের জীবন নিরাপত্তা রেখে অন্যকে উদ্ধার করতে হবে। আপনার যদি নিরাপত্তা না থাকে, সেক্ষেত্রে অন্যকে তো উদ্ধার করতে পারবেন না। এখানে বলছে যে অগ্নিকাণ্ড এলাকায় প্রয়োজনীয় কাজ করা, মানে ওখানে যখন আগুনটা লাগবে বা যদি লেগে যায় কখনো চট্টগ্রাম বন্দরে, সেই ক্ষেত্রে আপনি যখন কাজটা করবেন তখন সম্পূর্ণ নিরাপত্তা পাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কিভাবে আগুনটা নেভানো যায়, যেন চারোদিকে ছড়াতে না পারে, সে বিষয়ে কিন্তু ট্রেনিং দেবে। তারপর দেখছে যে যেখানে দুর্ঘটনা ঘটবে এলাকায় যেখানে মানে ধরেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওইখানে কোনো আগুন লাগলো বা কেউ ক্ষতিগ্রস্ত হলো, তাকে সুন্দরভাবে উদ্ধার করে বিভিন্ন হসপিটাল, সব থেকে কাছের হসপিটাল কোনটা সেইখানে নিয়ে যেতে হবে সেটা বলছে। আগুন লাগার এলাকায় ব্যক্তির সদভাবে কোথাও আটকা পড়লে প্রাণী বা মানুষকে উদ্ধার করতে হবে। ধরেন ওইখানে কোনো একটা প্রাণী, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, বিড়াল হোক, যে হোক, তাকে পড়লে তাকে কিন্তু উদ্ধার করতে হবে, সেটা কিন্তু বলছে। প্রাথমিক চিকিৎসা করতে হবে এবং একটি প্রয়োজনীয় আপনার তাড়াতাড়ি তাকে
সব থেকে কাছে যে হসপিটাল সেখানে নিয়ে যেতে হবে। তার মানে ফায়ার ফাইটারের মূলত পরিশেষে বলা গেল ফায়ার ফাইটারের মূলত কাজ হলো আগুন নিয়ন্ত্রণে আসা। আর একটু কথা বলে দিই, আপনারা যারা ঘরে বসে নির্ঝামেলায় এই পদে যদি আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, অ্যান্ড পড়াশোনার জন্য যদি সাজেশন প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন, আর ডিসক্রিপশন বক্সেও আমার নাম্বার দেওয়া আছে। তাহলে আমরা পরিশেষে কি জানতে পারলাম যে একজন ফায়ার ফাইটার মূলত কাজ হলো আগুন নেভানোর কাজ। মানে কোনো কারণবশত যদি, যেহেতু আপনার পোস্টিং হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওইখানে, কোনো কারণবশত যদি আপনার ওইখানে কোনো ধরনের আগুন লেগে যায় বা কোনো জাহাজ ডুবে যায়, কোনো দুর্ঘটনা ঘটে, সকল কাজ কিন্তু আপনার করতে হবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন। এখন যারা আবেদন করবেন, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা 50টি, বেতন গ্রেড হইল 18 নম্বর গ্রেড 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে আবেদন কিন্তু আপনার শুরু হবে 15 তারিখ থেকে, 15/10/2024 তারিখ থেকে আগামী 14/11/2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তাই যারা আবেদন করবেন আমার সাথে যোগাযোগ করবেন। এইখানে কিন্তু আপনার উচ্চতা কিন্তু চেয়েছে আপনার ছেলেদের 5 ফিট 5 ইঞ্চি এবং মেয়েদের চেয়েছে আপনার 5 ফিট 3 ইঞ্চি। এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধারাবাহিকভাবে ভিডিও পর্ব আসবে। আসসালামু আলাইকুম।